শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করো প্রত্যেকে খুব ভালো আছো। ছোট্ট একটা গ্রাম থেকে আমি সায়দা তোমাদের সাথে নিয়ে চলে এলাম আমার ডেলি রুটিন ব্লগ শেয়ার করতে। সকাল থেকে তো দেখলে অনেক কিছুরই তোড়জোড় চলছে। এটা কি বলো তো? বিউলির ডাল কালকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর মেশিনে বেটে এনেছি, কারণ এখন আর হাতে বাটি না। আগে বাটতাম শিলে নোড়ায়। শিল যদি ভালো করে কাটানো না থাকে তাহলে না ডাল পেশা যায় না। আর এখন তো শিলে বাটা চলেই যাচ্ছে আস্তে আস্তে মিক্সচার মেশিন হয়ে। ওই জন্যে মেশিন থেকে কালকে বেটে এনেছিলাম, এনে ছাদেই রেখে দিয়েছিলাম ডালটা। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে ও আবার কাজে যাবে, ওই জন্যে ভাত বসিয়েছিলাম। কালকের তরকারি ছিল, সেইটা একটু গরম করে দিলাম, দিয়ে তারপর চলে এসেছি বড়ি দিতে। সূর্য তো মাথার উপরে উঠে গেছে, আরও ভোরবেলা এলে ভালো হতো। একা হাতে দিতে একটু সময় লাগে, তাই জন্যে মেয়েকে ডেকে নিলাম। ও আমার সাথে বড়ি দিচ্ছে। ও আগের বছরও দিয়েছে আমার সাথে, দিতে দিতেই শিখে যাবে। আমরাও ছোটো থেকে দিতে দিতেই শিখে গেছি। আর আমার এই যে পাশের বাড়ির একটা কাকিমা, উনিও দিচ্ছে ছাদে। আমার ছোটো যাও দিচ্ছে, আমাদের ওই বড় জায়ের ছাদে দিচ্ছে। এক জায়গায় সবাই মিলে দিলে কি বলতো, বেশি হচ্ছে রোদটা আবার ওইদিকে ঘুরে যায় তো, ওই জন্য একটু অসুবিধার জন্যে ও আবার ওই ছাদে দিচ্ছে। ওই দেখো, ওর মেয়েদেরকে নিয়ে ও দিচ্ছে, এদিকে আমার মেয়েকে নিয়ে আমি দিচ্ছি, ওইদিকে কাকিমা ওর নাতনিকে নিয়ে দিচ্ছে। এখন সবাই কাজে ব্যস্ত, ডাকলে আর সবাই আসতে পারে না। কাকিমাদের ছাদটা ওইদিকে যে দেখা যাচ্ছে, ওই ছাদটা কাকিমাদের। কাকিমাদের আবার রোদ্দুর আসে না, পিছনে বাঁশবাগান আছে তো, ওই জন্য আমাদের ছাদে এসেছে। দুবার দেওয়া হয়ে গেছে, এইটা লাস্ট বার, এইটা দিলেই হয়ে যাবে। আবার কালকে বড়ি দেবো বলে এখানে 1.5 কেজি ডাল আছে। আজকে তো 1 কেজি দিয়েছি, আর এটা 1.5 কেজি ডাল ভিজিয়ে দিয়েছি। আগের দিনকে এনে রেখে দিয়েছিলাম। সকালবেলা একেবারে জল নিয়ে এসেছিলাম কল থেকে, নিয়ে তারপর ছাদে উঠেছিলাম। একেবারে এখানে ভিজিয়ে রেখেই যাব। আগে তো পুকুরের জলে ভেজাতাম, পুকুরের জলে ধুতাম, কিন্তু এখন পুকুরের জল নোংরা বলে কলের জলেই ধুচ্ছি। এখন 10:30 বাজে, ছাদ থেকে নামলাম। সকালে যে কোনো কাজ না করেই চলে গেছিলাম, শুধু রান্নাটা করেছিলাম, ভাতটা করে গেছিলাম। ভাতটা উবুর দিয়ে চলে গেছিলাম, ওকে বলেছিলাম ভাতটা গুছিয়ে নিতে। ও ভাতটা গুছিয়ে নিয়ে খেয়ে বেরিয়ে গেছে। নিচেই তো সমস্ত কাজ সব থই থই করছে। বাসন কুসন মাজাও হয়নি, শুধু গ্যাসটা পরিষ্কার করে ভাতটা করে চলে গেছিলাম। আর বড়ি দিয়ে এমন একটা জিনিস, রোদ্দুর উঠে গেলে হয় না। মানে যত ভোরবেলা তুমি ছাদে যাবে ততই ভালো হবে। বেশি বেলা হয়ে গেলেই বড়ি আবার শুকোবে না, আবার কিছুক্ষণ বাদে গিয়ে উল্টে দিতে হবে। ওইদিকে 1.5 কেজি ডাল ভিজিয়েছিলাম, কুমড়ো নেই। চাল কুমড়ো দিয়ে আমরা বড়ি দিই। অনেকে হিং দিয়ে দেয়, আবার কি ওই কচু দিয়েও দেয় অনেকে। আমরা কুমড়ো দিয়ে দিই। তা আমার তো কুমড়ো হয়নি, কাকিমা দিয়েছিল, ওই কাকিমার কাছ থেকে কুমড়োটা চেয়ে নিলাম। তা আরও 2 কেজি ডালের ইচ্ছা আছে দেবো, ওই জন্যে কুমড়োটা দিয়েছে, মেয়েকে দিয়ে কুড়িয়েছি। আর রান্না করবো, ওখানে সবজি কাটলাম। একটুখানি ডাল বেঁচেছিল, লাস্টের ডালটা আর 2 হাত মতন দিইনি। ডালটা নিয়ে চলে এসেছিলাম দুটো রসবড়া খাবো বলে। রসবড়া খাওয়া হয় না, সব রকম পিঠেই করি হয়, কিন্তু এই রসবড়াটা না আর খাওয়া হয় না। এই 200-250 ডাল কেনাও হয় না, বাটাও হয় না, ওই বিনে আর খাওয়া হয় না। তা আজকে এখন বড়ি দিলাম, একটুখানি 2 হাত ডাল নিয়ে চলে এলাম। তা ডালটাকে একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে তেলে ভেজে নিলাম। আর এখানে চিনি শিরা করে নিলাম, নিয়ে বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ফোটাবো। আর এর মধ্যে কটা এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার উচ্ছে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেল। ওদিকে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ওইদিকে দেখো দেখা যাচ্ছে ছাড়ানো হয়ে গেছে। মেয়েও একটু হাতে পিঠে লেগেছে, নাহলে অত বেলায় ছাদ থেকে নেমে এসে রান্না করা সম্ভব হতো না। আজকে রান্না বান্না কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করলাম না,
কারণ এই সিম্পল ডিমের ঝোল তোমরা সবাই রান্না করতে পারো, আর অনেকবার আমি রান্না করা দেখিয়েছি। আজকে প্রচণ্ড ব্যস্ত, রান্না করতে করতে দেখো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। ওদিকে গ্যাসের থামটা পরিষ্কার করে নিলাম, বেসিনের সমস্ত বাসন মেজে উবুর করলাম। এখানে বাসন এখনও ঝাঁকায় তোলা হয়নি, কারণ সকাল থেকে অনেকটা বাসন জমেছিল, তো রান্না করতে করতে বাসনগুলো সব মেজে দিলাম। তারপর সকালে অনেকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, সেইগুলো সব পুকুরে নিয়ে চলে এলাম কাচতে। এখন আমাদের পুকুরটায় জল হয়েছে, জল দিয়েছে, ওই জন্যে কাচাকুচির একটু সুবিধা হয়েছে। নাহলে না এটা কলে কাচতে গেলে অনেকটা সময় লাগতো। আর এই সাইডে কিসের বস্তা বলো তো, কোনো ধানের বস্তা। পাশের বাড়ি কাকিমারা ধান ভাবিয়েছে, ভাবিয়ে ধানগুলো জলে দিয়ে গেছে। আগে যখন আমরাও ধান করতাম তখন ওইভাবে জলে দিয়ে যেতাম, নাহলে মেশলার মধ্যে জল দিয়ে বুবুর করে রাখতাম। কিন্তু এখন তো মেশলা নেই, ওই জন্য সব কাকিমারা এখানে ধান পুকুরে বুড়িয়ে দিয়ে গেছে, আবার পরের দিনকে সিদ্ধ করবে বলে। তো চল, আমার জামা কাপড়গুলো সব কাচাকুচি হয়ে গেল। পুকুরে যাওয়ার আগে 12:30 বেজে গেছে, ওই জন্য বড়িটাকে উল্টে দিয়ে তারপর গিয়েছি। অর্ধেক শুকিয়ে গেছে, ওই জন্য উল্টে দিয়ে তারপর গিয়েছি। বড়ি দিয়ে না, বড়ি দিলে না প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়। বড়ির পিছনে একবার উল্টে দাও, টাঙিয়ে দাও, তুলে নিয়ে যাও, ভীষণ ঝামেলা। বড়িটাকে উল্টে দিয়ে তারপর গেলাম। আর একা হয় না, দুজন না হলে হয় না। কাকিমা এলো বড়ি গোলটাতে, কাকিমার সাথে একেবারে উল্টে দিয়ে তারপর পুকুর থেকে জামা কাপড়গুলো কাচাকুচি করে নিয়ে এলাম। জামা কাপড়গুলো এই সামনের দড়িতে দিচ্ছি, ওই সাইড এবার বেশি দিলে কী বলো তো, বড়িটা ছামা পড়ে যাবে। চান করে নিই, পরে আসছি। সকালবেলা যে তরকারিটা গরম করলাম না, বড়ার তরকারি একটু ছিল, তা আমি একটু নিলাম। আর এখানে উচ্ছে আলু ভাজা, আর তিনজনের ভাত বেরিয়েছি বলে তিনজনের তিনটে ডিম এনেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে আসছি। ছাদে চলে এলাম, কটা দিন মেয়ে তো বই দিয়ে দিয়েছে, এর সময় হচ্ছে না যে ওর বইয়ের মলাটগুলো দিব। তা আজকে বসে রয়েছে ছাদে, আজকে কাজ নেই, ওই জন্যে ভাবলাম যে ওর বইয়ের মলাটগুলো আগে দিয়ে দিই, কারণ আবার স্কুলে যাবে। অনেক দিন হয়ে গেছে তো, বইয়ের মলাট না দেওয়া হলে ম্যাডামরা আবার বকাবকি করবে। ওই জন্য ভাবলাম যে ছাদে বসে আছি যেখানে, তাহলে বইয়ের মলাটগুলো দিয়েই দিই বলে এক এক করে বইয়ের মলাটগুলো দিচ্ছি। অনেকগুলো বই তো, আবার দিতে সময় লাগবে। এবার এই স্ট্যাপলারটা কিনে নিয়ে এসে খুবই সুবিধা হয়েছে, না হলে প্রতি বছর না টেপ মারতে হতো, টেপ মারলে না বেঁকে যেত বা ছিঁড়ে যেত। এবারে স্ট্যাপলারটা দিয়ে খুব ভালো হয়েছে। ওরকম করে করে সমস্ত বইয়ের মলাটগুলো দিয়ে দিচ্ছি। আগে আমরা ছোটোবেলায় নিজেরাই দিতাম। আগে তখন তো এইভাবে হচ্ছে রঙিন কাগজ পাওয়া যেত না, আগে আমরা খবরের কাগজে মলাট দিতাম, অসুবিধা হতো না। খবরের কাগজে টেপও মারতে হতো না, পিনও মারতে হতো না। খবরের কাগজগুলো তো সরতো না, আর এগুলো সিল্কের মতন, ওই জন্য সরে যায়। আমরা সব খবরের কাগজের মলাটেই বই দিতাম, নিজে নিজে দিয়ে দিতে পারতাম, কারোর দরকার লাগতো না। আর এইগুলো সেরকম হয় না। আবার আমার মেয়েকে দেখিয়ে দিলাম, মেয়ে আবার নিজে নিজে একটা দুটো দিতে শিখছে। আর না দুই তলা দিয়ে আমি এইভাবে দেখিয়ে দিলাম, ও আবার ওইদিকে দুটো বই নিজে নিজে করে দিল। আমি এবার সাইডগুলো একটু কেটে দিলাম। এক এক করে সমস্ত বইয়ের মলাটগুলো দেওয়া হয়ে গেল। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে কেমন লাগছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।